ট্যাগ ম্যানেজারটা কি এবং গুগল অ্যানালিটিক্সটা, আমাদের ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালিটিক্সের সাথে সম্পর্কটা কি। আমরা ট্যাগে আসছি যে ট্যাগগুলো কি কি। এই দেখছেন আমাদের এই এড টু কার্ট অটোমেটিকটা ফায়ার হয়ে গেছে। হে আসসালামু আলাইকুম, দিস ইজ মোহামিনুল ইসলাম। তো আজকে আমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম আছে। এখন এই প্র্যাকটিক্যাল এক্সামের রিকোয়ারমেন্টস গুলো কি কি তা জানতে হলে আমাদের স্ক্রিনে যেতে হবে। সো এখন আমরা দেখি প্র্যাকটিক্যাল এক্সাম টাস্ক 1, যেটা মূলত GA4 ট্র্যাকিং সেটআপ ফর ই-কমার্স। মানে GA4 মানে গুগল অ্যানালিটিক্স 4 এর সাথে ই-কমার্স ওয়েবসাইটে একটা সেটআপ করতে হবে এবং ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা এটার কনভার্সন ট্র্যাকিং করব। সো এখন আসি এই ট্যাগ ম্যানেজারটা কি এবং গুগল অ্যানালিটিক্সটা কি। হোয়াট ইজ গুগল ট্যাগ ম্যানেজার? সো গুগল ট্যাগ ম্যানেজার হলো গুগলের একটা টুল, যেটার মাধ্যমে আপনি ওয়েবসাইটের সাথে কানেক্ট করে ওয়েবসাইটের ট্র্যাকিং অথবা কোড পরিচালনা করতে পারেন। ধরেন আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, এই ই-কমার্স ওয়েবসাইটে ভিজিটর আসলো, প্রোডাক্ট দেখলো, এড টু কার্ট করলো এবং চেক আউট করে পারচেজ করলো। এগুলো আপনি ইজিলি গুগলের এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনি ট্র্যাকিং করতে পারেন। সো এটা মূলত একটা রিলায়েবল টুল। এখন আসি হোয়াট ইজ গুগল অ্যানালিটিক্স বা GA4। সো গুগল অ্যানালিটিক্স সেম এই গুগল ট্যাগ ম্যানেজারের মতো গুগলেরই একটা টুল, যার মাধ্যমে আপনি ওয়েবসাইটের ভিজিটরদের বিহেভিয়ার অ্যানালাইজ করতে পারেন। লাইক আপনার ওয়েবসাইটে ভিজিটররা কোন পেজে আসলো, কি করলো, একটা পেজে কত সময় স্পেন্ড করলো, তারা কি করতেছে না করতেছে, তারা কোন দেশ থেকে এসেছে, এই ইচ অ্যান্ড এভরিথিং আপনি এই গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে অ্যানালাইজ করতে পারেন। এখন আসি আমাদের ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালিটিক্সের সাথে সম্পর্কটা কি। সো গুগল ট্যাগ ম্যানেজার এবং অ্যানালিটিক্সের সাথে সম্পর্কটা হচ্ছে, গুগল ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্সে আমাদের ওয়েবসাইটের সব ডাটাগুলো পাঠায়। আমরা যদি আমাদের ই-কমার্স ওয়েবসাইটের কনভার্সন ট্র্যাকিং করি, তাহলে আমাদের মূলত 4-5টা ইভেন্ট এগুলো অত্যন্ত জরুরি। লাইক পেজ ভিউ, প্রোডাক্ট ভিউ, এড টু কার্ট, ভিউ কার্ট, বিগিন চেক আউট এবং পারচেজ। সো এগুলো ইউজাররা এগুলো করলে গুগল ট্যাগ ম্যানেজারে যায় এবং গুগল ট্যাগ ম্যানেজার থেকে এগুলো অ্যানালিটিক্সে যায়। সো এরকম একটা সম্পর্ক এই গুগল অ্যানালিটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে। সো আমাদের এই যে টাস্ক 1 এগুলো করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের টাস্ক 1-এ আমার একটা ই-কমার্স ওয়েবসাইটের GA4 এবং গুগল ট্যাগ ম্যানেজার আমাদের কানেক্ট করতে হবে। সো এগুলোর জন্য আমাদের প্রথমত একটা ওয়েবসাইট থাকতে হবে, যেটা ই-কমার্স ওয়েবসাইট, যেখানে আমাদের পেজ এগুলো ক্রিয়েট করতে হবে, প্রোডাক্ট পেজ বা এড টু কার্ট এগুলো সব কিছু থাকে যেরকম ই-কমার্স ওয়েবসাইটে থাকে। সেকেন্ডলি আমাদের গুগল ট্যাগ ম্যানেজার থাকতে হবে, যেটা আমরা সেট আপ করবো, এবং এরপরে আমাদের গুগল অ্যানালিটিক্সটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। এখন আমরা যদি যাই, আমাদের এটা হলো আমাদের ওয়েবসাইট ফ্যাশন ফর ইউ ব্র্যান্ড নিউ কালেকশন। এখানে আমাদের স্ন্যাপড্রাগন ক্যাপ এগুলো আমাদের প্রোডাক্ট। সো এগুলিতে আমরা যদি যাই একটা একটা করে আমাদের ওয়েবসাইটে এগুলো এড টু কার্ট, এরপরে এড টু কার্ট হওয়ার পর ভিউ কার্ট, ভিউ কার্ট হওয়ার পর প্রসিড টু চেক আউট, মানে ইনিশিয়াল চেক আউট যেগুলা, মানে এর কার্ট পেজে, এরপরে আমাদের যে পারচেজ। সো এগুলো আমাদের ইচ অ্যান্ড এভরিথিং আমাদের এগুলো সব ফিল আপ করে আমাদের পারচেজ করতে হবে। সো এটা আমাদের ওয়েবসাইট। সো এটার জন্য আমরা GA4 এবং ট্যাগ ম্যানেজারের থ্রুতে এই ওয়েবসাইটে আমরা কনভার্সন ট্র্যাকিং করব। তো প্রথমত আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারে যাই, তাহলে গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের ট্যাগ এন্ড ট্রিগার এগুলো আমাদের বানাতে হবে ই-কমার্স কনভার্সন ট্র্যাকিংয়ের জন্য। লাইক এখানে আমরা ট্যাগে আসছে যে ট্যাগগুলো কী কী। এখন আমরা যদি প্র্যাকটিক্যাল এক্সামের টাস্কগুলোতে আসি, যে ভিউ আইটেম, এড টু কার্ট, বিগিন চেক আউট, ভিউ কার্ট, পারচেজ। সো এগুলো আমাদের এই ইভেন্টগুলো আমরা ট্যাগ করবো। সো এই ইভেন্টগুলোর প্রত্যেকটা আমরা ট্যাগ এবং ট্রিগার বানাবো। লাইক ট্যাগ এবং ট্রিগার বানানোর পর আমরা এগুলো প্রিভিউ করব। সো প্রিভিউ করার আগে আমরা আবার চলে যাচ্ছি গুগল অ্যানালিটিক্সে। গুগল অ্যানালিটিক্স আমাদের সাথে, আমার ওয়েবসাইটের সাথে কি কানেক্ট আছে তা দেখতে হলে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ফ্যাশন ফর ইউ, এটা আমাদের ওয়েবসাইট। সো এখন যদি আমরা সেটিংয়ে যাই, এটা আমাদের ট্যাগ ম্যানেজারের সাথে এগুলো কানেক্ট করতে হবে বা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। এখানে আমরা ডাটা স্ট্রিমে সেটিংয়ে এসে ডাটা স্ট্রিমে গিয়ে আমরা এটার মেজারমেন্ট আইডি এগুলো আমরা দেখতে পারবো। এই দেখতে পাচ্ছেন ফ্যাশন ফর ইউ, এটা আমাদের ওয়েবসাইটে ইউআরএল, এটা আমাদের মেজারমেন্ট আইডি। সো এই মেজারমেন্ট আইডিটা ইউজ করে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের অ্যানালিটিক্সটা কানেক্ট করতে হবে। সো এখন যদি আমরা ট্যাগে যাই, সো নর্মালি যদি ট্যাগে আমরা দেখতে পাই
এখানে যদি বেস ট্যাগ মূলত ওয়েবসাইটের যে কোনো পেজে যদি যারা ভিজিট করে তাদেরকে কাউন্ট করবে, যে কোনো পেজ, মানে স্পেসিফিক কোনো পেজ না, যে কোনো পেজে কাউন্ট করলে। সো এখানে আমরা যদি এখানে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি GA4 MID, যেটা আমাদের ভেরিয়েবল সেট করা MIDটা। এখানে GA4 এর যে আমরা MIDটা একটা ভেরিয়েবল সেট করতেছি, এটা এই ভেরিয়েবলটার কোড যেটা লাস্টে দিই 57, সেই 57টা আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের ওয়েবসাইটের সাথে অলরেডি কানেক্ট করা আছে। সো এটার থ্রুতে আমরা একটা পেজ ভিউ বা বেস ট্যাগ বানাচ্ছি। ওকে, ডিসকার্ড চেঞ্জ। এরপরে আমরা আসছে আমাদের কিছু ইভেন্ট আছে যেগুলো আমরা একটা একটা করে ট্যাগ বানাবো এবং ট্রিগার বানাবো। এখন ভিউ আইটেম ট্যাগ মানে যেটা আমাদের প্রোডাক্টকে চাই, প্রোডাক্ট বা আইটেম যাই বলেন। এরপরে আসি আমরা এগুলো দেখার পর আমাদের কার্ট, এরপরে ভিউ কার্ট, এরপরে বিগিন চেকআউট, এরপরে পারচেজ। সো এগুলো আমরা এই ফায়ারিং ট্রিগারের মাধ্যমে আমরা করব। সেই ট্রিগারগুলোই আমাদের এখানে আসে, এড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ, ভিউ কার্ট, ভিউ আইটেম, এগুলো ভেরিয়েবল আমরা বানাবো। লাইক আমরা যদি ডাটা লেয়ারে এগুলো করি তাহলে আমাদের অবশ্যই এই কারেন্সি, আইটেম আইডি, আইটেম নেম, আইটেম প্রাইস, কোয়ান্টিটি, ট্রানজ্যাকশন আইডি, এগুলো আমাদের করতে হবে। সো এগুলো আমাদের অলরেডি করা ডান, এগুলো করেছি আমরা অলরেডি। এখন এত লম্বা আমরা ভিডিও করতেছি না। সো এখন যদি আমরা যাই আমাদের টাস্ক 1-এ, আমরা যেটা কমপ্লিট করেছি, যে এখানে আমাদের টাস্ক 1-এর গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং সেটআপ ফর ই-কমার্স ইউজিং ট্যাগ ম্যানেজার, এটা আমার ওয়েবসাইটের আইডি, এটা GA4 এর মেজারমেন্ট আইডি, আর এটা হলো ট্যাগ ম্যানেজারের আইডি। ট্যাগ ম্যানেজারের আইডি মূলত বলা হয় এখানে এই যে আইডিটা লাস্টের ডি, এটা হলো আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের আইডি। সো এখন আমরা আমরা একটা ডক্সে শেয়ার করার জন্য বলা হয়েছে। সো ডক্সে আমরা এই স্ক্রিনশটগুলো পাঠালাম, লাইক আমরা যে ট্যাগ ম্যানেজারের একটা স্ক্রিনশট। এরপরে আসি কানেক্ট GTM উইথ ওয়েবসাইট উইথ GTM4WP প্লাগইন, একটা প্লাগইন আছে যেটা আমরা গুগল ট্যাগ ম্যানেজার কীভাবে ওয়েবসাইটে কানেক্ট করি। সো এটার একটা স্ক্রিনশট। এবার ডেটা লেয়ারের যে ই-কমার্সে গিয়ে আমরা ডেটা লেয়ারের যেগুলো করবো, কার্ট, কন্টেন্ট, ডেটা লেয়ার, এগুলো আমরা সব ওকে করে একটা স্ক্রিনশট দিলাম। এরপরে গুগল অ্যানালিটিক্স, আমাদের গুগল অ্যানালিটিক্সের একটা স্ক্রিনশট, আমাদের যে মেজারমেন্ট আইডিটা ওয়েব স্ট্রিম, এটার একটা স্ক্রিনশট দিলাম। এরপরে আসি ট্যাগসে। সো ট্যাগস, এই যে ট্যাগগুলো আমি দেখালাম, সেই ট্যাগগুলো আমাদের করতে হবে একটা স্ক্রিনশট, ট্যাগগুলোর একটা স্ক্রিনশট। এখানে সব ট্যাগগুলোর স্ক্রিনশট। এখানে GA4 বেস ট্যাগ, যেটা বেস ট্যাগ মূলত গুগল ট্যাগ, যেটা সব বেস ট্যাগ মূলত গুগল ট্যাগ, যেটা সব পেজের জন্য, এরপরে আমরা আসি GA4 ভিউ আইটেম ট্যাগ, এখানে ভিউ আইটেম এবং ভিউ আইটেমের জন্য পেজ ভিউ, এরপরে এড টু কার্ট, এরপরে এড টু কার্ট, ভিউ কার্ট, বিগিন চেকআউট এবং পারচেজ, এবং ট্রিগারগুলো আমরা সেমভাবে স্ক্রিনশট করে করে এরকম আমরা দিয়ে দিয়েছি। এরপরে ভেরিয়েবল আছে, এরপরে আছে ট্যাগ ম্যানেজারের প্রিভিউ এবং ডিবাগ ভিউ। সো প্রিভিউগুলো আমি এখন আপনাদেরকে লাইভ দেখাবো। প্রিভিউটা কি, মানে আমরা যে ওয়েবসাইটে যে এতগুলো কাজ করতেছি, এগুলো কি সঠিকভাবে কাজ করতেছে কি করতেছে না, এগুলো আমরা প্রিভিউর মাধ্যমে দেখতে পারবো। লাইক প্রিভিউ বলে গুগল ট্যাগ ম্যানেজারে, আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারে যাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিভিউ, সেই প্রিভিউর মাধ্যমে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সমস্ত কিছু দেখতে পারবো। আর অ্যানালিটিক্সে গিয়ে আমরা সেটিংয়ে আসি, অ্যানালিটিক্সে, এখানে এসে আমরা সবার লাস্টে আমরা দেখতে পারবো ডিবাগ ভিউ। সো ডিবাগ ভিউ দিয়েও আমরা এই প্রিভিউগুলো দেখতে পারবো। সো আমরা যদি এখন যাই গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে আমরা প্রিভিউতে গেলাম। প্রিভিউতে যাওয়ার পর আমাদের ওয়েবসাইটটা অটোমেটিক এখানে আসবে। এটা আমরা না হলে আমরা এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব, কানেক্ট করব। কানেক্ট করার পর একটা পেজ, একটা ট্যাব তৈরি হবে, যেটাতে আমরা এই ওয়েবসাইটটা এখানে যা যা করব তা এই ট্যাগ ম্যানেজারের এখানে থাকবে। সো এখন আমরা যে প্রথম অবস্থায় আমরা যে ওয়েবসাইটে আসছি, এটা হলো গুগল বেস ট্যাগ, মানে আমরা যে কোনো পেজে যাই না কেন, লাইক আমরা যদি এখন সার্ভিস পেজে যাই, সার্ভিস পেজে গেলে আমাদের এটা একটি ফায়ার হবে। কীভাবে বুঝতে পারবো, এখানে ফায়ার 2 টাইমস। এখন যদি আমরা আবার যাই অ্যাবাউট আস পেজে, আমাদের ফায়ার হবে 3 টাইমস, মানে 3 বার আমরা পেজে ভিজিট করতেছি, লাইক ফায়ার 3 টাইমস। ওকে,
সো এখন আমরা আসি আমাদের হোম পেজে। সো হোম পেজে আসার পর আমরা একটা প্রোডাক্ট আমরা একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে আমরা ভিজিট করব। লাইক প্রোডাক্ট পেজে যদি আমরা যাই, এটাতে গ্রে শুজে যদি যাই, গ্রে শুজে যাওয়ার পর এটা তো একটা সিঙ্গেল প্রোডাক্ট। সো এখানে আমরা একটা ট্যাগ যদি যাই ভিউ আইটেম, মানে এই প্রোডাক্টটা দেখা বা ভিউ আইটেম ট্যাগ, এটা আমাদের একবার ফায়ার হয়েছে। এখন আমরা এই প্রোডাক্টটা ইউজাররা দেখবে, পড়বে এবং তারা যদি এটা ইন্টারেস্টেড থাকে তাহলে অবশ্যই তারা এটা এড টু কার্ট করবে। সো আমরা এড টু কার্ট করলাম, দেখি আমাদের এড টু কার্ট এই ট্যাগটা ফায়ার হয় কিনা হয় না। এই দেখছেন আমাদের এই এড টু কার্ট অটোমেটিকটা ফায়ার হয়ে গেছে। এখন আমরা এড টু কার্ট করার পর আমাদের ভিউ কার্ট, মানে এড টু কার্ট করার পরে যে প্রোডাক্টগুলো যায় এগুলো আমাদের কোথায় গিয়ে আমরা পাবো। সো ভিউ কার্টে অবশ্যই, সো ভিউ কার্টে আমরা গেলাম। সো ভিউ কার্টে যাওয়ার পরে আমাদের ভিউ কার্টের একটা ট্যাগ এবং ট্রিগার বানিয়েছি, এটা কি ফায়ার হচ্ছে কি হচ্ছে না এগুলো আমরা চেক করার জন্য আবার গেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ভিউ কার্ট ট্যাগ ফায়ার ওয়ান টাইম। ওকে, সো এখন আমরা আসি ভিউ কার্টে যাওয়ার পর এখন আমাদের নেক্সট স্টেপ হলো বিগিন চেক আউট করা। তো প্রসিড টু চেক আউটে আমরা ক্লিক করলাম, এই ইউআরএলে আসলো। এই ইউআরএলের মাধ্যমে আমরা পেজ ভিউর একটা ট্রিগার বানিয়েছিলাম। এই দেখেন GA4 বিগিন চেক আউটটা ওয়ান টাইম, ফায়ার্ড ওয়ান টাইম। ওকে, সো এটাই আমাদের হলো। এখন আমরা পারচেস করব। লাস্ট স্টেপ, আমাদের এটা পারচেস কি ট্যাগ হচ্ছে না এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্ট নেম যে কোনো কিছু দিয়ে দিলাম, লাস্ট নেম যে কোনো কিছু, কোম্পানি নেম লাইক কান্ট্রি বাংলাদেশ, হাউজিং স্টেট যা আছে সব কিছু আমরা দিয়ে দিব। ফোন নাম্বার যা আছে, ফোন নাম্বার আমরা এগুলো দিয়ে দিব। ইমেল অ্যাড্রেস আমরা বাইন্যান্স পেমেন্ট এগুলো দিয়ে দেবো। ওকে, এখানে নোট আসলে বা শিপিং টু অ্যাড্রেস ডিফারেন্ট আমরা যা আছে এগুলো আমরা দিয়ে দিব ফুলফিল করার জন্য, লাইক এখন নর্মালি আমরা দেখাচ্ছি। সো এখন আমরা ক্যাশ অন ডেলিভারি বা চেক পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারি এগুলো আমরা চুজ করব। সো এখন আমরা প্লেস অর্ডার করব। সো প্লেস অর্ডারের জন্য আমি আলাদা একটা এই যে লেখা আছে এটা শুধু প্লেস অর্ডারেই থাকবে, মানে এটা ক্লিক করলেই পারচেস হয়ে যাবে। সো এখন আমরা এটাতে আমরা নো ট্যাঙ্কস দিয়ে দিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখি আমাদের ট্যাগটা ফায়ার হচ্ছে কি হচ্ছে না। এই দেখেন GA4 পারচেস ট্যাগ সাকসেসফুলি ডান। সো এখন আমরা এই যে এগুলো করলাম এগুলো তো GA4 এর ট্যাগগুলা, সেই ট্যাগগুলো কি আমাদের অ্যানালিটিক্সে যাচ্ছে সঠিকভাবে, এটার জন্য আমরা চলে আসেন আবার গুগল অ্যানালিটিক্সে। সো অ্যানালিটিক্সে এসে ডিবাগ ভিউ, আমরা একটু আগে যা যা করলাম তা কি আসলেই যাচ্ছে, মানে একটু আগে যে 6টা ট্যাগ আমরা ফায়ার করলাম এগুলো কি হচ্ছে। এই দেখেন আমাদের পেজ ভিউ, এঙ্গেজমেন্ট, পারচেজ বা পারচেজের সাথে আমরা পারচেজ যদি ক্লিক করি তাহলে প্রাইসের আইটেম, আমরা যে গ্রে শুজটা এখন দিলাম, গ্রে শুজটা আইটেম আইডি এগুলো আমাদের সব কিছু কভার হচ্ছে। লাইক আমরা যদি অন্য কোনো একটা যাই, অন্য কোনো একটা প্রোডাক্টে গিয়ে এটা আমরা পারচেজ করি, লাইক ব্ল্যাক শার্ট। সো ব্ল্যাক শার্টে আমরা যদি যাই, সো ব্ল্যাক শার্টে যাওয়ার পর আমরা এড টু কাট করলাম, ভিউ কাট করলাম, ভিউ কাট করার পর প্রসিড টু চেক আউট করলাম। এরপরে এখানে বিলিং অ্যাড্রেস দিয়ে আমরা এটা পারচেজ করলাম। লাইক আমাদের পারচেজ ডান। এটা কি আমাদের আবার হচ্ছে। সো আমাদের এবার পারচেজ আমরা 2বার করলাম, এড টু কার্ট 2টা করলাম, ভিউ কার্ট 2টা, সব কিছু করলাম। এখন অ্যানালিটিক্সে আমরা যদি যাই, অ্যানালিটিক্সে গিয়ে আবার যদি আমরা একটা রিফ্রেশ দিই, যাওয়ার পর এখানে আমরা আবার আসলাম, এখানে পেজ ভিউ, পারচেজ, বিগিন চেক আউট, পেজ ভিউ, ভিউ কার্ট সব কিছু আমরা করলাম, এড টু কার্ট করলাম। সো পারচেজে গিয়ে আমরা দেখি যে আমরা যে প্রোডাক্টটা যেটা আমরা কিনলাম, যেটা এটা কি আদৌ কি কাজ করতেছে কি করতেছে না। পারচেজে গিয়ে আমরা দেখলাম আইটেমস, এই যে ব্ল্যাক শার্ট যেটা, এই ব্ল্যাক শার্টের আইটেম আইডি, কোয়ান্টিটি এগুলো সব কিছু ফায়ার হচ্ছে। সো আলহামদুলিল্লাহ আমাদের এই যে গুগল ট্যাগ ম্যানেজার এবং অ্যানালিটিক্সের সাথে যে সেট আপগুলা এগুলো কানেক্টেড ডান।